নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আমাগো আজকে ছিল মধ্যাহ্নভোজের নিমন্ত্রণ। তো শেরুরে ডাক দিলাম, শেরু চল মধ্যাহ্নভোজ খেয়ে আসি। ও দেখি ওর মেয়া পোলা সব নিয়ে রেডি, পেছনে ওর বউ রেডি। আমগো সেরি এতটি মানুষ তো যাওন যাইব না, গেলে আমগো দাবুর দেব। তাহলে তোরা একটা সত্ত্বে নিতে পারি, তুই যদি তোর পিঠে করে আমারে নিয়ে যাস তাইলে। তারপরে কর সাথে সাথে খেকাইতেছে আমার হাতে, কয় কি আমি তোমারে নিয়ে যাইতে পারব না। আমি কই তুই যদি নিয়ে যাইতে না পারো তাহলে তুই বাড়ি থাক, আমি গেলাম। তো স্বামী আবার দেখলো যে নিমন্ত্রণ বাড়িতে অনেক ভিড় বলে আমার কয় কি চলো তোমার একটা জিনিস দেখাই, সামনে নাও, তোমার একখান জিনিস দেখাই। তো সামনে নিয়ে গেল, তারপরে দেখাইতেছে সর্ষা ক্ষেত। কয় কি দেখবা জিনিসটা কি? এই দেখো সর্ষা ক্ষেতের পেতনি। আরে বাবা, আমারে দেখে কি সর্ষা ক্ষেতের পেতনি মনে হয়? তোমরা একটু কমেন্ট করে জানাও। যাই না বুঝে ডাইকে নিয়ে অপমান, ঠিক না? তো ছোটো মামি কই, ছোটো মামির পাশ দিয়ে ঢুকছি, তাই দেখি কি ছোটো মামি এখনো রেডি হয় নাই। তো ছোটো মামির সাথে একটু সাক্ষাৎ কইরা আইসা তারপরে চলে গেছিলাম কি খাওন দাওনের ব্যবস্থা সেইখানে। তো দেখি সব রেডি, খাইতে বসে পড়ছি। আরে দাঁড়ান দাঁড়ান, আমরা কেন, কোন উপলক্ষে মধ্যাহ্নভোজ ছিল সেইটা তো কব। আরে আজ থেকে 1 বছর আগে আমার দাদু ফ্লাইটের টিকিট কাইটা উপরে চইলা গেছে, মানে 365 দিন আজকে পূরণ হইল। তার বছরকির উপলক্ষে আজকে খাউন দাউন মানে মধ্যাহ্নভোজ দিছে আমগো। দাদুর সুখে সত্যি বন্ধুরা দেখছেন নি, মুখ চোখ শুকায় হয়ে গেছে, খাইতে পারতাছি না। কি কষ্ট গো দাদু, এত কষ্ট কই থুমু, যেদিকেই তাকাই তোমারে খুঁজে আর পাই না। তো খাইতেও পারতাছি না দাদুর শোকে। আর খাউন দাউন দাদু কি যে স্বাদ ছিল, তুমি থাকলে কইতে পারতা। তোমারে বড্ড মিস করতেছি আজকাল দিনটাই আমি। তো খাউন দাউন তো বড্ড ভালো ছিল, তো খাইতাছি। আর আমার মিস্টার মামা পিছন থেকে কারে দাবাত দিছে, আমি বিশাল ভয় পেয়ে গেছি। তো শেষ পাতে ছিল মিষ্টি, চাটনি, দই, পাঁপড়। তো খাইতে খাইতে আমার মিস্টার স্বামী কয় তোমার সাথে আমার কিছু কথা আছে, তাড়াতাড়ি খাও। আরে এদিকে দাদুর শোকে যে খাইতে পারতেছি না, সে তো আমার দিকে একবার তাকায় দেখে না। আর তাড়াতাড়ি খাও করতেছে, বুক আমার ফাইটা যাইতেছে দাদুর শোকে। তারপরে কি করুম, কোনো রকমের মিষ্টিটা খানিকটা খায়া কয় তাড়াতাড়ি নাও, হাতও ধুইতে দিল না, কি যে